লুকাইয়া ফেলাইছে। আমি তো চিনে লাইছি আমার এই পাশের রুমের এক ভাড়াটিয়া, মানে এরা থাকতো আর এক বাড়িতে। তো এরা থাকতো আর এক বাড়িতে, যখন ওরা এই মেয়ের ভাড়া দিয়ে হয়তো বা হিসাবে দিবাবক রুম দেখাই দিছে, সম্পর্ক থাকতে পারে। তখনই মনে করেন যে এই মেয়ে কিন্তু, আমি সেদিন গিয়ে কথা বললাম, কিরে কি হয়েছে এই ঘটনা। ওদিনকে এই মেয়েকে ডিউটির থেকে আসা কালিমে নাকি কিছু পোলাফাইনে ঠেট করছে। আমি শুনে তো মাথা নষ্ট হচ্ছে। কিন্তু দুপুরবেলা শুনলাম কি এখন হলো এটা কি ধরনের কথা, এটা কেন না। মেয়েকে বললাম যে আমি সেদিনকেই শুনলাম যে এই মেয়েদের সাংসারিক ঝামেলা, ওদিনকে জানলাম। মনে হয় 7-15-20 দিন হতে পারে এরকম মানে ঘটনাটা। তাই পরে মেয়ে আমাকে বললো যে আঙ্কেল এই ঘটনা এরকম এদের আবার ছাড়াছাড়ি হয়েছে, এর আগে একটা ডিভোর্স হয়েছে, হয়েছে, আবার বিয়ে হয়েছে, আবার হয়েছে। আমি জাস্ট ওরে বললাম যে রুম সাইডা দিছ, রুম সাইডাতে যাইতে পারো, সমস্যা নাই। কারণ হলো তোমার ভালো লাগে না, তোমার এখানে গোসলখানার সমস্যা, যাইতে পারো। তা আসলে অ্যাকচুয়ালি সাংসারিকভাবে কিন্তু কারো কিন্তু জীবন কিন্তু স্থায়ী না, কারো এভাবে কিন্তু মানুষের জীবন কাটে না। আর ও বা কেমন ছেলে যে আপনার ওয়াইফের নামে যদি যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না হয়েছে ততক্ষণ পর্যন্ত যদি আপনি আপনার ওয়াইফের যদি খারাপ বলেন, খানকি বলেন, উন্নতি বলেন, তখন খারাপ শোনা যায় না বিষয়টা। ইজ্জতটা কিন্তু ঘুরে গাড়ে নিজের গাড়ি লাগতেছে। তা আমি ওরা বুঝাইলাম যে দেখ তুই তো এখনো ছাড়স নেই, তো তুই কোন হিসাবে তোর বউরে খানকি বলো এখানে বাড়ির ভিতরে তুই। ওরা যখন ক্যাচাল করতে লাগছে তো তখন মনে করেন যে আমি এক পর্যায়ে করলাম যে এটি কোন হিসাবে কথা। আমারে যখন আর ফোন দেয় আমি আর ফোন ধরি, আমার কয়েকবার ফোন দিয়েছিল। কারণ তুই দুপুরবেলা আমার নাম্বার ব্লক মারে দিছিস। ওই ছেলে যখন রাত্রে যখন ওই ঘটনা ঘটাইছে, দুপুরবেলা ওই পোলার দিয়ে চাইছিল যে মানে এর মেয়েরে এটা শাসন করার জন্য কি বা এরা মারার জন্য, যেভাবে এটা ঠেট দেওয়ার জন্য বয়বৃত্তি দেখাইতে চাইছে। সেটা যখন না পারছে, না পাইরা কিন্তু ওই পোলাটা যখন দেখছে যে পান মিষ্টির দোকানদার, ও তো এই কাম করবো না, তখনই ওর নাম্বারটা ব্লক করে দিচ্ছে। তার মানে ওর নাম্বারটা মানে আমার নাম্বার। ও রাত্রে কিন্তু আসছিল এখানে। আমি বললাম নাজবুল যে দেখো তোমরা যে দুপুরে যে কথা কইছিলে ডাক্তার সহ, দুপুরে যে কথা বলছিলা, তাহলে এইখানে দেখো যে এই মেয়ের আজকে আবার আর এক ফোলাফান দিয়ে নাকি ঠেট দিয়েছে, এরকম করছে। মেয়ের কাছে মেয়ের জামাই এরকম করছে। তো এটা কি আসলে কাজটা কি খারাপ করছে নাকি ভালো করছে? ও তো ফোন দিতেছে, অনেক নাম্বারও বলক মারা করছে, শালা তো আসলে খারাপ। ওই ছেলেটা বলতেছে। আমি তো আসলে দেখছো মানুষ কত রকমের খারাপ হইতে পারে। হয়তো তোমার যেটা ভাইবা কিন্তু করতে চাইছে, কিন্তু সেটা কিন্তু উচ্ছৃঙ্খল পোলা না। এই যে তুমি উচ্ছৃঙ্খল না দেখে তোমারটা বলক করে আর এক গ্রুপ ধরে কিন্তু আর এই কাজটা করছে, এটাই ভালো কাজ। মানে ওই একাধিকবার লোক ধরা হয়েছে মেয়ের ঠেট করার জন্য, মানে একাধিকবার লোক ধরাইছে। এটা মানে যেটুকু আমি ওদিনকার বুঝতে, তারপরের থেকে আমি ও জাস্ট ওদিনকাই আমার লগে জাস্ট এদের সাথে কথাবার্তা, কারোর সাথে হয় না, তেমন কোনো হয় না। এখন ধরেন এর আগে যখন এই ছেলেকে আমি দেখছি, দেখার ভিডিও তো যখন দেখলাম, উনি সাক্ষাৎকার দিবে, সাক্ষাৎকার নিয়ে চলে যাবে। ওনার যা দেখেন আমাদের অফিসে যাবে, অফিসে গিয়ে ওনার গার্জেন নিয়ে কথা বলবে। আরেকজনের বাসায় আরেকজনের বাসায় এরকম অফিস আছে, অফিসে যাবে। যখন এই ছেলেকে আমি যখন ভিডিওতে দেখলাম, ভিডিও দেখার পরে দিয়ে আমি বাইরের সাথে নিয়ে যাবে অনেক আগে না ভাই আমার কাজ আছে, আমার যদি কখনো যায় আর কি, কখনো মানে চাইলে আমরা তো এটা নিয়ে করি। পরে ভিডিও কনফারেন্স দেখলাম তো 2 থেকে 3 বছর আগে একবার গেটের সামনে ঝামেলা করছিল। এই মেয়ে কিনা, মেয়ে কিন্তু তখন আমরা দেখি না, যে বলে কান্দাকান্দি করে, এই করে সেই করে। ওই যে এর আগে যে ছাড়াছাড়ি হয়েছিল তখনকার ঘটনা সম্ভাবনা, কান্দাকান্দি করে এরকম ঘটনা ঘটছিল। তো আমি তো তোমার না একবার আমি বাড়ির থেকে আমাদের গেটের সামনে তারা করতেছো, তখন আমি করলাম যে বাসার সামনে ঝামেলা কর দোকান না, তুমি চলে যাও গা। তোমার আমি বলে করলাম তুমি 4 দোকানে যাও, ওই দোকানে যাও। তখন তুমি ডাক্তারের ফার্মেসিতে বসেছিলে, আঙ্কেল আমি আপনাকে চিনছি। আমাকে চিনছো তো ঠিক আছে, তো তুমি এখন আবার এই ঝামেলা কিসের? এটা আবার কি ঝামেলা? এগুলো কি করতেছো?
এরপরে ভাই আমার সত্যি কথা যেটা আমার মনে হয় আরও একবার মনে হয় দেখেন এইগুলার কোনো আসলে কি অ্যাকচুয়ালি এসব পোলা ফাইনও কোন আর মেয়ে কোন না, এদের আমার ছেলের পর থেকে ছেলের বিরুদ্ধে আমরা কথা বলবো। আমি যেটা বুঝি এসবগুলার কোনো ইয়ে নাই। এই যে যেগুলো বিভিন্ন নামে ভালোবাসা ওইটা সেটা দিয়ে আইডি খুলে এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি ভালো হয় না। এটা যে কোনো মেয়ে কোন ছেলে কোন আমি আমারটাকে নিয়ে আমি চিন্তা করি আমার পোলাপান কেন মানুষ করবো অবশ্যই। আমার দ্বারা আমি কন্ট্রোল করার চেষ্টা করি। ভাইজানের নামটা কি? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আপনি কি বাসা কি এটা আপনার? হ্যাঁ এটা আমার বাসা। আমরা তো প্রথম বাড়িওয়ালা থাকে না। না বাড়িওয়ালা এখান থেকে আসবো করতে হোসেন দেওয়ান কেটা? হোসেন দেওয়ান বাড়িওয়ালা এখান থেকে এখানে থাকে না। বাড়ি ম্যানেজাররা কাজে পাঠাইতে দাদা মানে ম্যানেজাররা ঠিক মতো থাকে না। তাহলে আপনি ওনারা না 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 বাড়ির ম্যানেজার যারা থাকে এরা হয়তো কখনো যখন মালিক যখন এক জায়গায় বাড়িওয়ালার কিন্তু কাজ যে একজন লোক রাখতে পারে তার কিন্তু কাজ কম না। এটাই এতটুকু গোলামে থাকে ওরা ওদের কাজের মাধ্যমে থাকে ওরা সবসময় আসতে থাকে এদের ইয়ে করে জড়া গেল মেয়ে ছেড়ে দিছে কিছু ঘটনারও 1 মাস আগে লোক ছেড়ে দিছে